ও মা, খেতে দাও। বুবাই তাড়াতাড়ি রেডি হয়ে এসে টেবিলে বসলো। আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সারা বছরের খাটনির ফল আজ পেতে চলেছে বহু ছাত্রছাত্রী। বুবাইও তাদের মধ্যে একজন। যদিও খাটাখাটনি কতটা করেছে সেই প্রসঙ্গে না যাওয়াই ভালো। সুমিতবাবু সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। বুবাই এসে বসতেই গম্ভীর গলায় বলে উঠলেন, কি হে চক্রা, কি মনে হচ্ছে, পাশ করতে পারবে তো? বুবাইয়ের কোনো হেলদোল নেই, দিব্যি সিটি বাজাচ্ছিল বসে। বাবার কথায় কেয়ার ফ্রি মোডে বলল, আরে বাবা চিল, সব বিন্দাস হবে। এসব নিয়ে আবার কেউ ভাবে? পেপারটা রেখে উঠে দাঁড়ান সুমিতবাবু, রাগত গলায় বলেন, বেয়াদব ছেলে, ওসব কাকচিল আমাকে একদম দেখাতে আসবি না। মনে রাখিস, তোকে কিন্তু তোর হেডমাস্টার পরীক্ষায় বসে দিতে চায়নি তোর অমন ফেল করা খাতা দেখে। কাজেই এবার পরীক্ষায় ফেল করলে আর বাবা বলে ডাকবি না, কথাটা মাথায় থাকে যেন। তোর মতো ছেলের বাপ হতে আমার বয়ে গেছে। সেই মুহূর্তে খাবার এসে পড়ায় এই উত্তপ্ত পরিস্থিতির জবনিকা পতন ঘটে। অপর্ণা দেবী চুপচাপ শুধু ছেলেকে আর বাবাকে দেখছেন এবং যথেষ্ট ভালোভাবেই বুঝতে পারছেন যে আজ কি হতে চলেছে। কারণ বাপ ভুলে গেলেও মা তো ঠিক মনে রেখেছে যে ছেলে পড়ার নাম করে 3টে মাস কেমন টই টই করে ঘুরে বেরিয়েছে। যে ছেলেকে বেতের বাড়ি মেরে ঘরে আটকে রেখেও লাভ হয়নি, সেই ছেলেকে আর অপর্ণা দেবী কি বলবেন? এমনি বেচারি নরম মানুষ। খেয়ে উঠে মায়ের সামনে এসে ঢিপ করে একটা প্রণাম ঠুকলো বুবাই। দাঁত বের করে বলল, মা আসি। এসো, তোমার কীর্তি দেখার জন্য অপেক্ষায় রইলাম। মা, অমন করে বলছো কেন? বলো, রেজাল্ট দেখার অপেক্ষায় রইলে। অমন করে বলবো না তো কেমন করে বলবো বাচ্চা? তুমি কি করে বেরিয়েছো তা কি আর আমি জানি না? সুমিতবাবু শুনতে পেয়ে বলেন, কি হয়েছে আপা, কি করেছে ও? তুমি বসে খাও তো, বেরোনোর সময় আর অশান্তি করো না। জান বলি তখন যখন শোনো না, তখন চুপ করে থাকো। বউয়ের ধমক খেয়ে চুপ করে যান সুমিতবাবু। ততক্ষণে বুবাই বেরিয়ে পড়েছে। অপর্ণা দেবী দরজায় দাঁড়িয়ে কপালে হাত ঠেকান। টুকা টুকা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। বুবাই বন্ধুর বাড়ি গিয়ে তার কম্পিউটারে রেজাল্ট দেখে খানিক ক্রিকেট খেলে তারপর স্কুল থেকে রেজাল্ট নিয়ে বাড়ি ফেরে। ততক্ষণে সুমিতবাবু চলে এসেছেন বাড়ি। অপর্ণা দেবী স্বামীর হাতে চা দিয়ে রান্নাঘরে চলে গেলেন। তবে দুজনেই ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন। দিব্যি সিটি মারতে মারতে জুতো খুলে ঘরে ঢুকছিল বুবাই। সুমিতবাবু গম্ভীর কণ্ঠে বলেন, কিরে, রেজাল্ট কেমন হলো? বুবাই ব্যাগটা মাটিতে রেখে সোফায় বসে খানিক দুঃখী দুঃখী মুখে বলল, কষ্টের কথা আর কি বলবো সুমিতদা। সুমিতবাবু লাফিয়ে ওঠেন সোফা থেকে, অবাক গলায় বললেন, কি বললি? বুবাই নির্বিকার। বলছি, কষ্টের কথা কি আর বলবো সুমিতদা। ওরে জানোয়ার ছেলে, তুই বাপকে নাম ধরে ডাকছিস? ওগো আপা, শুনছো? দেখে যাও কেমন জানোয়ারের জন্ম দিয়েছো তুমি। ও মা, সে কি? তুমি তো সকালে বললে ফোন করলে যেন তোমায় বাবা বলে না রেখি। এবার বাবা না বললে সুমিত বলতে হয়। কিন্তু তুমি তো গুরুজন, তোমায় কি আর নাম ধরে ডাকতে পারি? তাই সাথে একটু ডায়েট করে দিলাম। ওরে মরকট, তার মানে তুই ফেল করছিস? ও আর কি, অঙ্ক, ফিজিক আর বায়োলজিতে। তা বাপ ধন পাশ করার মতো রইল কি আর? বাংলা ইংলিশে পাশ করে কি রাজকার্যটা উদ্ধার করলে? ওই দিয়ে কলেজ ভর্তি নেবে? তাতে কি, পরের বছর পরীক্ষা দেব, আবার পাশ করে যাব তখন। জানোয়ার, বাপের নাক কাটিয়ে এসে ডায়লগ মারছিস। ডায়লগ? অপা, তোমার গরম খুন্তিটা নিয়ে এসে তো। অপর্ণা দেবীর হাতে খুন্তি নিয়ে বেরিয়ে আসেন রান্নাঘর থেকে। খুন্তিটা সুমিতবাবুর হাতে দিয়ে বললেন, আমি তো জানতাম এই ছেলের কীর্তি কী হতে পারে, তাই আগেই খুন্তি গরম করে রাখছিলাম। জানোয়ার, এই ছেলের জন্য সমাজে মুখ দেখানো যাবে না আর। সুমিতবাবু ততক্ষণে বুবাইকে মারতে যান, কিন্তু পারেন না। তাই খুন্তিটা টলমল নিশানায় ছুঁড়ে মারেন বুবাইয়ের দিকে। চিৎকার করে বলেন, পরের বছর পরীক্ষা দিবি, আর দিতে হবে না পরীক্ষা। একটা রিক্সা কিনে দেবো,
রিক্সা পানি 3 বেলা। জানোয়ার। বুবাই ততক্ষণে চিৎকার করতে করতে দৌড়ায়। ও বাবা খো, কে কোথায় আছো? বাঁচাও, পাগলা ঘোড়া খেপেছে, খুন্তি ছুঁড়ে মেরেছে।